সন্তান মানুষ করার পথটা দীর্ঘ কিন্তু খুবই সুন্দর, যেখানে ছোট ছোট প্রতিক্রিয়াও বড় প্রভাব ফেলে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ভ্লগ নিয়ে। সবাই কেমন আছেন? চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে কলিজা ভাজি করব, মুরগির কলিজা। এটা বাচ্চারা একটু পছন্দ করে বেশি। রান্না করে কলিজা ওরা একদমই খেতে চায় না। আর সেই সাথে অন্যান্য রান্নাগুলোও আমি আজকের ভিডিওতে শেয়ার করব। স্বাদে কাঁকরোল ভাজি করব এবং শিং মাছ এর পাতলা একটা ঝোল রান্না করব। সন্তান মিথ্যা বললে কি করবেন জেনে নিন আজকের ভিডিওতে। আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্তান যখন মিথ্যা কথা বলে তখন সেটা বাবা মায়ের চিন্তার কারণ হতে পারে। তবে মনে রাখতে হবে, শিশুদের বেড়ে ওঠার পথে মিথ্যা বলা অনেক সময়ই এক ধরনের স্বাভাবিক আচরণ। এটি হতে পারে শাস্তির ভয়, মনোযোগ পাওয়ার চেষ্টা কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য। তাই বিষয়টিকে সঠিকভাবে বোঝা এবং সামলানো জরুরি। চলুন জেনে নেই কিভাবে আপনি সন্তানের মিথ্যা বলার প্রতিক্রিয়ার ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। কেন মিথ্যা বলছে সেটা আগে বোঝার চেষ্টা করুন। শিশুরা জন্মগতভাবে মিথ্যাবাদী নয়, তাই তারা কেন মিথ্যা বলছে সেই কারণ খুঁজে বের করা দরকার। অনেক সময় তারা ভয় বা চাপ থেকে মিথ্যা বলে। খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন। আপনার সন্তান যেন জানে সে তার কথা ভুল হলেও আপনার সঙ্গে ভাগ করে নিতে পারবে। বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুললে শিশুরা সত্য বলার সাহস পায়। রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া দিন। সন্তানকে মিথ্যা বলতে ধরলে হঠাৎ রেগে না গিয়ে শান্ত থেকে কথা বলুন। এতে সে ভয় না পেয়ে নিজের ভুল বুঝতে পারবে। কল্পনা আর মিথ্যার পার্থক্য শেখান। শিশুরা অনেক সময় কল্পনা জগতে ডুবে যায়। গল্প বানানো আর ইচ্ছাকৃত মিথ্যা বলার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করুন। সত্য বলার গুরুত্ব বুঝিয়ে দিন। পরিবারে কিছু সহজ নিয়ম তৈরি করুন, যেমন আমরা সবসময় সত্য বলি কারণ এতে সবার উপরে বিশ্বাস থাকে। নিয়মগুলো স্পষ্ট ও সহজভাবে বলুন। নিজের আচরণে সততার উদাহরণ দিন। আপনি নিজে যেমন আচরণ করবেন সন্তান তাই শিখবে। তাই নিজের কথাবার্তায় ও কাজের মাধ্যমে সততা দেখান। সততা উদযাপন করুন। সন্তান যখন সত্য কথা বলবে, এমনকি যদি সেটা কোনো ভুলের কথা হয়, তখন তাকে প্রশংসা করুন। এতে সে বুঝবে সত্য বলা ভালো কিছু। প্রতিটি ভুল থেকে শেখানোর সুযোগ দিন। শাস্তি না দিয়ে বুঝিয়ে বলুন মিথ্যার কি পরিণাম হতে পারে। এতে শিশুর দায়িত্ববোধ বাড়ে। শিশুর মিথ্যা বলা মানেই সে খারাপ হয়ে যাচ্ছে এমন ভাবার দরকার নেই। ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে তাকে সত্যের পথে নিয়ে আসা সম্ভব। মনে রাখবেন, সন্তান মানুষ করার পথটা দীর্ঘ কিন্তু খুবই সুন্দর, যেখানে ছোট ছোট প্রতিক্রিয়াও বড় প্রভাব ফেলে। আপনার ভালোবাসা আর সচেতনতাই তাকে সত্যবাদী মানুষ করে গড়ে তুলবে। কিন্তু ভিডিওর শেষের দিকে চলে এসেছি। কথা বলতে বলতে রান্নাগুলোও হয়ে গিয়েছে। রান্নার ফাইনাল লুকটা জাস্ট শেয়ার করলাম আমি আপনাদের সঙ্গে। তারপর তো অন্যান্য রান্না পাশাপাশি হচ্ছে বিকেলবেলায় একটু ছোলা, তারপরে পেঁয়াজও আলুর চাপ এগুলো মেখে একটু মুড়ি মাখানো হবে। সবাই মিলে একসাথে খাওয়া হবে। আর মুড়ি মাখানো তো যদি এর ভিতরে সুন্দর করে ধনিয়া পাতা অন্যান্য সব মশলা দিয়ে মাখানো হয় তো খেতে দারুণ মজার হয়। আর অন্যদিকে জাম মাখানো হবে। জাম নিয়ে এসেছিল, এই জামগুলো সুন্দর করে মরিচ, লবণ, বিট লবণ এগুলো সব কিছু একসাথে দিয়ে চটকে মেখে নেব। আর এই জাম আমি কখনো মাখানো খেতে অতটা পছন্দ করি না। আমি সবসময় জামগুলো আস্তে আস্তে খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, মাখাচ্ছি, পরিবারের অন্যান্য সদস্যরাও খেয়ে নেবে। সবচেয়ে মজার কথা হলো আমি মাখানো জাম কখনো খাই না। আস্ত জাম খেতে পছন্দ করি। শুনলে হয়তো আপনারা অবাক হবেন। আমার খাওয়ার তালিকার পছন্দগুলো হচ্ছে একটু অন্যরকম। আপনাদের সবার দাওয়াত থাকলো জাম মাখা খাওয়ার। আজ বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।